মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার পরদিনে কাঁথিতে সিবিআই থানা ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে শুক্রবার সাত সকালে ৩ নম্বর ব্লকের ভাজা চাউলির দুই তৃণমূল কংগ্রেস নেতা নন্দদুলাল মাইতি ও দেবব্রত পান্ডার বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে ২০২১ সালের বিধানসভা ভোটে এগরা থানার বাথুয়ারি এলাকায় জন্মিনচয় দলুই নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ছিল নন্দদুলাল মাইতিদের বিরুদ্ধে। যদিও সিবিআই তালিকায় নন্দদুলালের নাম নেই, রয়েছে তার ছেলে বুদ্ধদেব মাইতির নাম। শুক্রবার সিবিআই এর আধিকারিকরা বুদ্ধদেবকে না পেয়ে নন্দদুলালকে জেরা করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা দেবব্রত পান্ডাকে না পেয়ে তার মেয়েকে জেরা করে বলে খবর। এদিকে অভিযানের খবর পেয়ে সিবিআই এর তালিকায় ১ নম্বরে নাম থাকা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ গা ঢাকা দিয়েছেন। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ৩০শে মার্চ ২০২১ উত্তর কাঁথির বাথুয়ারি এলাকার বাসিন্দা বিজেপি নেতা জন্মিনচয় দোলাই কাঁথি থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় মশাগা এলাকার ব্রিজের কাছে তৃণমূল নেতারা তাকে মারধর করে বাইকে করে তুলে নিয়ে যায় বলেই অভিযোগ। পরে ভাউচাউলি অঞ্চলের কাদুয়া এলাকার একটি মাঠে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, মৃত জন্মিনচয় দোলাই এক সময় সিপিএম করতেন, তাই তৎকালীন সিপিএম এর মারিজদার জোনাল সম্পাদক কালীপদ শীট মারিজদার থানায় বিকাশ বেদ সহ ১১ জন তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৬ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে। ৯০ দিন পর তৃণমূল কংগ্রেস কর্মীরা জামিনে মুক্তি হয়। এরপর মৃত জন্মিনচয় দোলাইয়ের পরিবারের সিবিআই তদন্তের দাবি জানায়। পরবর্তীতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সন্ত্রাস সৃষ্টি করার জন্য এরা যেন লুটপাট করতে এসছে বাড়িতে, এরকম একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কখনো ট্রাঙ্ক আলমারি খোলার ব্যবস্থা নেবে, সমস্ত ভোটারদের ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট চাইছে। এরা যেন দিনের বেলা রাতের বেলা ডাকাতি করার প্রয়াস নিয়ে এসছে। এলাকায় মানুষ সব সন্ত্রস্ত। এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করছি।